আন্দোলনে গুলি করা গডফাদারের সহযোগীরা সক্রিয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অস্ত্র হাতে নেমেছিলেন নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত শামীম ওসমান ও তার অনুসারীরা। নির্বিচারে মানুষের ওপর গুলি করেছিল। তাদের সহযোগী হিসেবে থাকা সংক্ষিপ্ত তালিকাতে যাদের নাম ছিল তারাও এখন বিএনপির সঙ্গে মিশে গেছে, অথচ আন্দোলন দমতে তারা সহ সহযোগীরা আন্দোলনরতদের উপর হামলা ও গুলি ছুড়েছিল। গডফাদাররা পালিয়ে গেলেও তার ছায়া রয়েছে এখনো। ঘনিষ্ঠ অনুসারীরা সক্রিয় পুরো ফতুল্লা জুড়ে, বিএনপির উপর ভর করে ফের এলাকাতে দাবড়িয়ে বেড়াচ্ছে। আসছে নির্বাচন ঘিরেও সক্রিয় তারা। তাদের কারো কারো বিরুদ্ধে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার মামলা। সেই মামলায় জামিন না নিয়েও প্রকাশ্যে ঘুরছে। জানা গেছে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার কারণে ফতুল্লার বিএনপি নেতা মনিরুল আলম সেন্টুর বহিষ্কার করা হয়। এর মধ্যে শামীম ওসমানকে পীর সম্বোধন করা নৌকা প্রতীকের চেয়ারম্যান হওয়া মনিরুল ইসলাম সেন্টুর বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছে। গত বছরের 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এরপর 31 জুলাই কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ফতুল্লা থানা আওয়ামী লীগের জরুরি সভায় চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু ওই আন্দোলনের সমালোচনা করেন। বক্তাবলী রশিদ আহমেদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4টি মামলা রয়েছে। এছাড়াও চাঁদাবাজি, হত্যাসহ 16 মামলার আসামি। একাধিকবার গ্রেপ্তার হয়েও কারাভোগ করেছেন তিনি। 2025 সালের 25 সেপ্টেম্বর তাকে বক্তাবলীর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেপ্তার করে।